সীমান্ত গ্রাম বাল্লা। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামটি অবস্থিত হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলায়। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে কোয়া নদী, যেটি ভারত বাংলাদেশকে বিভক্ত করেছে। বাংলাদেশের 23তম স্থলবন্দর এখান থেকে মাত্র 50 টাকায় ভারতে আসা যাওয়া করা যায়। পূর্বে এপাশ দিয়ে রেল চলাচল করলেও বর্তমানে রেলওয়ে ও স্টেশন দুইটাই বন্ধ আছে। আজকের ভিডিওতে আপনাদের এই সব কিছু দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি আছি আসামপাড়া রেলওয়ে স্টেশনে, বাল্লা রেলওয়ে স্টেশন, যেটি আজকে থেকে প্রায় 150 বছর আগে বন্ধ হয়ে গেছে। এই বাল্লা রেলওয়ে স্টেশনটি মূলত ব্রিটিশ আমল থেকে নির্মিত হয়েছিল আসাম বেঙ্গল কর্তৃক 1929 সালে। এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক না, আসাম বেঙ্গল কর্তৃক গঠিত 1929 সালে। হবিগঞ্জের চা, নিত্য প্রয়োজন যত পণ্য আছে রপ্তানি বা আমদানির জন্য স্টেশনটি ব্যবহার করা হয়েছে, বা এই রেল পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আর বর্তমানে 2003 সাল হইতে এই স্টেশনটি বন্ধ আছে। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই নাকি স্টেশনটি চালু হওয়ার কথা আছে। বর্তমান সময়ে নানাভাবে পরিবহন ব্যবস্থা থাকলেও প্রাচীনকালে এই রেলওয়ে অনেক গুরুত্ব বহন করত। সীমান্তবর্তী এই গ্রামের অর্থনীতির পাশাপাশি মানুষের যাতায়াত ব্যবস্থায় নানামুখী সুযোগ সুবিধা দিয়েছিল এই রেলওয়ে। মূলত এই রেল লাইন ধরেই 1929 সালে যে রেলওয়ে স্টেশন প্রস্তুত করা হয়, এই রেল লাইন ধরে এখানকার হবিগঞ্জের চা পাতা, পাশাপাশি পাট জাতীয় পণ্য সামগ্রী যা যা আছে আমদানি এবং রপ্তানির জন্য এই বাল্লা রেলওয়ে স্টেশনটি ব্যবহার করা হতো। আমদানি রপ্তানির পাশাপাশি রেলওয়ে স্টেশনে এখানটাতে মানুষও তখনকার সময় দেখেই ইন্ডিয়াতে আসা যাওয়া করতো। যখন দেশ বিভক্তি হয় 1947 সালে, ইন্ডিয়া পাকিস্তান বিভক্তি হয়, তখনকার সময় থেকে এই স্থলবন্দরটি রয়েছে। স্থলবন্দর থেকে দিয়ে তখনকার সময় থেকে মানুষ ইন্ডিয়াতে চলাচল বা আসা যাওয়া করে। আর বর্তমানে এই রাস্তাটি একদম ফাঁকা অবস্থায় থাকে সবসময়, কারণ এদিকটাতে এখন আর রেলও চলে না। এই রাস্তা ধরে আপনারা বাল্লা যে স্থলবন্দর আছে এটিতে যাবেন। এখানে গেলে এখান থেকেই সহজ রাস্তায় বা সহজ পথে ইন্ডিয়া চলে যেতে পারবেন। আর ইন্ডিয়া যাওয়ার জন্য আমার মনে হয় না এই বাল্লা স্টেশনে, বাল্লা স্থলবন্দরের মতো আর কোনো স্থলবন্দর এমন এতটা সহজ পন্থায় যাওয়া যাবে না। এটি বাংলাদেশের 23তম স্থলবন্দর। বাংলাদেশে থাকা অন্যান্য স্থলবন্দরের মতো ব্যস্ততা না থাকায় অত্যন্ত সহজ ও বিনা ঝামেলায় ইন্ডিয়াতে আসা যাওয়া করা যায়। তাছাড়াও এখানে তুলনামূলক খরচ অত্যন্ত কম। আমি এখন আছি মূলত বাল্লা কাস্টমসে। আমার পিছনে বাল্লা পুলিশ চেকপোস্ট আছে, দেখতে পাচ্ছেন। আর যে এই জায়গাটা দিয়ে ওই পার গেলে ইন্ডিয়া, ওই পার হয়তো ইন্ডিয়ার কিছু কিছু বোর্ড দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু এই নদীতে পার হলে পরেই ইন্ডিয়া চলে যেতে পারবে। আমার পিছনে যেটি দেখতেছেন এটি হচ্ছে বাংলাদেশ চেকপোস্ট। এখান থেকে মানুষ আইসা তাদের পাসপোর্ট জমা দিয়ে, প্রয়োজনীয় যত ডকুমেন্ট আছে সেগুলো জমা দিয়ে তারপর চেক করে সাইন দিয়ে দিলে তারপর মানুষ ওইদিকে আসা যাওয়া করতে পারে। আর যে এই মুহূর্তে ইন্ডিয়াতে একজন লোক দাঁড়ায় আছে, একজন লোক দাঁড়ায় আছে, বাংলাদেশের নৌকা যারা নিয়ে আসবে।
এই মুহূর্তে একটু আগে মাত্র আসলো একজন লোক ইন্ডিয়া থেকে, তো ওনাদের সাথে কথা বলা হয় নাই। সো এইভাবে মূলত এখান থেকে ইন্ডিয়া